আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি ছিল। নমস্কার, সঙ্গে আমি সমীহা। পোয়ামারা কালীগঞ্জ রোডের তেলিখালের পার এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। ডাম্পার থেকে মাটি আনলোড করার সময় অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমি সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। মৃত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। ও গ্রামের মানুষ ধরো না আজকে সকালে এসে গাড়ি নিয়ে আমি করিমগঞ্জ একটু দূরে আওয়া পরে গাড়ি ওখান লোড করছি ফকল্যান্ডে লোড করিয়া দিছে পইলে একবার ফার্স্ট ঠিক আমার লোড করার পরে এমনি আইসি আইয়া তো গাড়ি খালি করলাম। খালি করার পরে তো মানে কোনো সাইড মালিকে দেখলো দেখি লাশ একটা পড়ছে গাড়ি থেকে। তাহলে নিজেও দেখলাম লামিয়া দেখি অরিজিনাল লাশ একটা গাড়ির মাটি লেগে আইসে। তো গাড়ি জায়গা জায়গার বন্ধ করে দিয়েছি। মানুষও আরও আমরা নিজের মানুষও আরও আসলো, ড্রাইভারগুলো আরও আসলো। পরে তারা দেখলো দেখে তারপরে সাইড মালিকে পুলিশ ফোন করি আনা। মাটিটা কোন জায়গার থেকে আনছো? মাটির এই জায়গার নাম আমি জানি না, মানে ওইখানটা 2 কিলোমিটার হয়েছে। এই জায়গাটা কোনটা? হ্যাঁ, এখানটা 2 কিলোমিটার। এই জায়গার নাম কিটা? এই জায়গার নামও আমি জানি না, আমি নয়া আইসি। ওই যে সামনে গিয়া খামার মেদমাইল ফার্স্ট ইয়ার যে বন্ধ দিয়ে ফুরিয়া যাওয়া তোমার নাম কিটা? হ্যাঁ, তোমার নাম কিটা? আমার নাম বিলাল উদ্দিন বড়ভূঁইয়া। তোমার যে গাড়িটা দিয়ে মারিয়া মানে মাটি আনছিলে গাড়ির নাম্বার কিটা? 3003। আচ্ছা, এরপরে কিটা যে মালিকরে ফোন করছিলে আপনি? হ্যাঁ, মালিককে ফোন করছিলাম। মালিকের নাম কিটা? মালিকের নাম মধু বড়ভূঁইয়া। পুলিশ খবর দিছে? পহলে তো পুলিশ খবর দেওয়া হয়েছে, তারপরে মালিক জানা গেছে। মানে মাটির লগইয়া মানুষটা আইছে? মানে গম পাইছে এটা অচিনাক্ত মৃতদেহ। আমি ইয়াত পালোঁ তেলিখালেৰ পাৰ ইয়াতে ডাম্পাৰৰ পৰা যেতিয়া মাটি আনলোড কৰি আছিলে তেতিয়া পোৱা গৈছিল। আৰু এই ওচৰৰে ইয়াত খনন চলি আছে মাটিৰ। তাতে তেওঁলোকে ফকলেনৰ যেতিয়া খান্দিছিলে তাৰ পৰা ডাম্পাৰ উঠাইছিলে। আৰু ডাম্পাৰ উঠাই যেতিয়া ইয়াত আনলোড কৰিছে তেতিয়া তেওঁলোকে ইয়াত দেখিলে যে এনেকুৱা ভৰি এখন ওলাই আছে। আৰু এই বিষয়ে আমি যিখিনি আমাৰ ফৰেঞ্চিক এক্সপাৰ্ট আহিছিলে, ফৰেঞ্চিক ভেন আহিছিলে, লগতে মেজিষ্ট্ৰেট মহোদয় আহিছিলে। আমি ইনিচিয়েল ইনকুৱাৰী কৰিছোঁ। বৰ্তমানলৈকে চিনাক্তকৰণ হোৱা নাই আৰু বৰ্তমানলৈকে ইনিচিয়েল পৰ্যায়ত আছে। আমি ইয়াৰ বাকী অনুসন্ধানখিনি কৰি আছোঁ। প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের প্রার্থিত্ব নিয়ে ক্ষোভ সোনাই কংগ্রেসে। শনিবার সোনাই বাজারে প্রতিবাদ কার্যসূচি পালন করেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন তারা প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া এবং রকিবুল হোসেনের কুশপুতুল দাহ করেন। এদিকে প্রার্থী ঘোষণা নিয়ে ইতিমধ্যে 9 জন মণ্ডল সভাপতি দলত্যাগ করেছেন। চাচা গরম আছো? চাচা বুঢ়া লাইন চাচা হবাই যাও, হবাই যাও। এবং আজকে আমরা দুঃখিত হয়ে আজকে কংগ্রেস দলের ত্যাগ করেছি এবং সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ, রকিবুল হোসেন এবং দেবব্রত শইকিয়া ও 4 জনকে পুড়িয়ে চালিয়ে যাই করে সোনাই থেকে কংগ্রেস মুক্ত করে দিব। কংগ্রেস মুক্ত করে দিব। কারণ
বিগত দিনে প্রিয়াঙ্কা গান্ধীও বলেছেন, গৌরব গগৈ বলেছেন যে সংগঠনকে মর্যাদা দেওয়া হইব এবং যাকে টিকিট দেওয়া হইব উনার পারফরমেন্স দেখিয়ে, সংগঠনের কাজ দেখিয়ে, নিম্ন স্তরে 5 বছরের অ্যাক্টিভিটিস দলে থাকার কাজ করার দেখে ওনাকে টিকিট দেওয়া হবে। কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি সোনাই কংগ্রেসকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। সোনাই কংগ্রেসের 30 থেকে 35 বছর পর্যন্ত কংগ্রেস করা প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করেছেন দলের কাছে, কিন্তু দলে আজকে বিজেপি থেকে আসা 1-1.5 বছর হয়েছে যিনি আমিনুল হক লস্কর, উনি বিগত 16 থেকে 21 পর্যন্ত সুবিধা দিলেন। সেই সময় দেশের ওয়ার্কারের উপরে যে সমস্ত জুলুম অত্যাচার চলেছে সেটা আজকের দিনে কংগ্রেস কর্মী যারা সেটা মেনে নিতে পারছে না আর মেনে নিবে না। হ্যাঁ, আর যে ব্যক্তি আজকে সোনাইতে মাইনরিটি ভোট দেখে কংগ্রেসের দিকে ঝাঁপ দিয়েছেন বিজেপি ছেড়ে, উনি মাইনরিটি মসজিদ মাদ্রাসা ভাঙ্গার যে বিল এসেছিল সেই বিলে প্রথম উনি রোধ করেন এবং ট্রেনিং দেওয়া। উনার মুখের স্টেটমেন্ট আছে, আপনারা পেপার পত্রিকা বা পুরাতন জিওর মধ্যে দেখলে পাবেন, মিডিয়ার মধ্যে দেখলে আপনারা পাবেন। আর উনার দুর্নীতি আমরা কংগ্রেস কর্মী যারা সেটা বরদাস্ত করে নিতে পারবো না। রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তৎপরতায় অবশেষে সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেসে স্টপেজ পেল পাথারকান্দি। শনিবার পাথারকান্দি রেল স্টেশনে 2টি ট্রেনের স্টপেজে ফ্ল্যাগ অফ করেন এনএফ রেলের বদরপুরের এরিয়া ম্যানেজার বীরেন্দ্র কুমার মিনা, পাথারকান্দি বিজেপি মন্ডল সভাপতি শশীবাবু সিনহা, অনিল কুমার ত্রিপাঠী, সোনালী চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। एरिया मैनेजर बदरपुर, एनएफ रेलवे लमडिंग डिवीज़न। आज पत्थरकांडी स्टेशन पर 2 ट्रेनों के ठहराव का शुभारंभ हुआ है, जिसमें एक हमसफ़र एक्सप्रेस जो कि अगरतला से बेंगलुरु की तरफ और दूसरी ट्रेन सियालदा कंचनजंगा एक्सप्रेस, दोनों डायरेक्शन में। तो इनका प्रायोगिक रूप पे ठहराव हुआ है। यहाँ पे 1 मिनट का स्टॉपेज दिया गया है। पत्थरकांडी स्टेशन एक डी क्लास स्टेशन है। पत्थरकांडी स्टेशन और यहाँ की जनता की काफ़ी लंबे समय से एक मांग रही है कि यहाँ पे अधिकतम मेल और एक्सप्रेस ट्रेनों का ठहराव दिया जाए। इसी बीच में त्रिपुरा सुंदरी का कुछ समय पहले शुरुआत की गई थी। इसके अलावा जितनी भी पैसेंजर ट्रेन है उनका यहाँ पे ठहराव है। अब नई 2 मेल एक्सप्रेस ट्रेनों का ठहराव शुरू हुआ है। आज এই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে পেরে আমি অত্যন্ত গর্ববোধ করছি এবং আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। তৎসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতি জনপ্রিয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে এবং তৎসঙ্গে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক এবং আসাম ক্যাবিনেট মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে। উনার প্রচেষ্টায় আজকে যে আমরা এই প্রাপ্তি, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমাদের পাথারকান্দি বাসীর বিভিন্ন দিনের দাবি এবং আশা ছিল পাথারকান্দি এবং পাথারকান্দির আশেপাশে যে বিশেষ করে রামকৃষ্ণনগর বিধানসভা এবং সাউথ করিমগঞ্জের বিধানসভার মানুষ ট্রেনে গেলে বোধত। আজকে আমরা এতদ অঞ্চলের মানুষ, আমরা পাথারকান্দি থেকেই আমরা সমস্ত ভারতবর্ষে যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমান ভারতীয় রেলমন্ত্রীকে আমি
পাথারকান্দিবাসী হয়ে ভারতীয় জনতা পার্টি পাথারকান্দি মন্ডলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।